আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল। আমি এস এম আফিফ সামি, পড়াশোনা করছি কুয়েটে। আজকে দেখতে দেখতে আমরা ডিসেম্বর মাসের একদম শেষের দিকে এগিয়ে যাচ্ছি। কিছুদিন পরেই হয়তো আমাদের কাছে 31st নাইট, যেটা আমরা আসলে বিগত সালগুলোতে দেখে এসেছি, খুব ধুমধামভাবে এই তোমার স্টুডেন্ট যারা আছে বা আমাদের বাংলাদেশের মানুষজন যারা আছে তারা কি ফানুস উড়িয়ে বা বিভিন্ন ধরনের আতশবাজি করে দিনটি পালন করতেছে। আসলে দিনটি আসলে কতটুকু যুক্তিযুক্ত দেখো। তুমি অ্যাজ এ স্টুডেন্ট তুমি অ্যাজ এ স্টুডেন্ট ধরো তুমি পড়াশোনা করছো ক্লাস 6, 7, 8, 9, 10-এ। তো তুমি কি করছো? তুমি 31 তারিখ রাত 12টার দিকে তুমি আতশবাজি করতেছো বা তুমি ফানুস উড়াচ্ছ। এখন এটার ড্রব্যাকস বা ঝামেলাটা আসলে কি, যে ধরো তুমি ফানুস উড়িয়ে দিয়েছো, সেই ফানুসের সেই আগুনটা ধরো যে কোনো না কোনোভাবে এমন এক জায়গায় গিয়ে পড়ছে যেখান থেকে একটা অনেক বড় কি হয়েছে, অগ্নিকাণ্ড ঘটে গেছে। আবার আমরা কি করি? পটকা ফুটাই। পটকা সেটা হচ্ছে কি আতশবাজি। সে পটকাটা করি কি, যে একদম আকাশটাতে পটকা ফুটাইতেই আসি তো ফুটাইতেই আসি। এইখানে আসলে যে সমস্যাটা হয় সেটা যে আমাদের চারপাশে অনেক অসুস্থ মানুষ আছেন। ইনারা তো আমাদের সমাজেই থাকেন। আমাদের কারো না কারো দাদা, কারো ফুফু, কারো দাদি বা নানি। তো এই যে সাউন্ড পলিউশন যেটা তোমরা করছো বা যেটা করে আরকি ছেলেপেলে, সেটা আতশবাজির মাধ্যমে, যেটা অনেকের কারণ বা অনেক অসুস্থ রোগীর জন্য যেটা আসলে অনেক পীড়াদায়ক হয়ে যায়। আমরা নতুন বছরের সেলিব্রেশন করব, উদযাপন করব, কিন্তু কাউকে কষ্ট দিয়ে নয়। আমরা চাই যে এমন একটা সমাজ হবে যে সমাজে কেউ কাউকে কষ্ট দিবে না। সবাই সবার জন্য কি বলে সচেতনমূলক বা কি বলা যায় যে সবকিছু ভেবে চিন্তে আমরা কাজগুলা করব। আমরা যেন সেই সভ্য সমাজের মানুষ হতে পারি। আমরা ধীরে, ধীরে নিজেদেরকে ডেভেলপ করব। এই যে তোমাদের ফানুস বা এই যে পশ্চিমা সংস্কৃতি থেকে আমাদেরকে ধীরে, 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 ধীরে কি হইতে হবে? আমাদেরকে ধীরে, ধীরে বের হয়ে আসতে হবে। কারণ এটার ক্ষেত্রে আমরা দেখতেছি যে আমার পরিবেশের উপর ক্ষতি পড়তেছে কি? যে এই যে পটকা ফুটাচ্ছি এখানে, এটা তোমার কি করতেছে? পরিবেশের উপর নেগেটিভ ইমপ্যাক্ট একটা ফেলতেছে। আবার ফানুস উড়ায় কোথাও অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটতেছে। তোমরা যদি বিগত সালগুলাতে দেখো, তাহলে দেখতে পাবা যে ফানুসের কারণে বেশ কিছু জায়গায় এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। তোমরা যারা আমাদের হালকেনস্টাইন ইনফিনিটি স্কুলের স্টুডেন্ট আছো, অডিয়েন্স আছো, তোমাদের কাছে অ্যাজ আ বড় ভাই বলো বা অ্যাজ আ টিচার বলো বা মনে করো যে একজন যে তোমাকে একটা উপদেশ দিচ্ছে শুভাকাঙ্ক্ষী হিসাবে, সেটা যে এইবার আমরা কোনো প্রকার পটকা, কোনো প্রকার ফানুস আকাশে ইনশাল্লাহ উড়াবো না। কারণ অ্যাজ আ টিচার এটা আমার তোমাদের কাছে সাজেশন থাকবে বড় ভাই হিসাবে, এবং অনুরোধ, এটা সাজেশন না, এটা তোমাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ যে আমরা এবার পটকা ফুটাবো না, আমরা এবার কি বলে তোমার ফানুস উড়াবো না। হ্যাঁ, আমরা পরবর্তী বছর যেন আমাদের ভালো যায়, সেই জন্য আমরা যারা ইসলাম ধর্মাবলম্বী আছি তারা সিজদায় আল্লাহর কাছে কি করতে পারি? চাইতে পারি যে হে রব্বুল আলামিন, আমরা যেন সামনের বছরটা আরো সুন্দরভাবে সাজাতে পারি, সেই তৌফিক দাও। যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা যেন তাদের সেইভাবে প্রার্থনাগুলো করে। তাহলে যেই জিনিসটা শুরু তোমার এত সুন্দরভাবে করা সম্ভব, সেই জিনিসটা আমরা কেন এভাবে শুরু করি বলো? সেই জিনিসটা কেন পটকা ফুটায় আমরা শুরু করব? পটকা ফুটায় কেন শুরু করব? কেন বিভিন্ন ধরনের ফানুস উড়িয়েই বা শুরু করব? কেন? তোমার দরকার তোমরা পিকনিক করতেছো, করো, পিকনিক করো, ভালো কথা। পিকনিকে আ কি বলে পিকনিকে হবে, পিকনিকে সবাই মিলে মজা হবে। কিন্তু পিকনিকের ক্ষেত্রে সাউন্ড ডেক যেটা আমরা বাজাই সেটা কি? উচ্চস্বরের সাউন্ড। এটা এমনভাবে রাখবো না যেন আসলে মানে বাড়ির পাশে বা আমার এলাকায় মানুষের ক্ষতি হয়। যেমন অনেকেই আছে যারা সাউন্ডের কারণে ঘুমাতে পারে না বা উচ্চ রক্তচাপ আছে, ঘুমানোর প্রবলেম আছে, ইনসমনিয়া আছে। তো তাদের সবার কথা আমাদেরকে চিন্তা করতে হবে। শুধু একদিনের এনজয়মেন্টের কারণে আসলে এত মানুষের ক্ষতি করা আসলে ঠিক না। কারণ পরবর্তী বছর যে তুমি এই উদযাপন করেই পার করছো যে আমি এই নাইটে এত ভালো উদযাপন করতেছি, নিশ্চয়ই আমার পরের বছর অনেক ভালো যাবে। এরকম তো আসলে কিছুই না। আমরা উদযাপন করব, আমরা পিকনিক করব, আমরা পরিবারের লোকজনদেরকে অত্যন্ত সময় দিব। আমরা এমন একটা আহ পরিবেশ ক্রিয়েট করব যেই পরিবেশটা হবে সকলের জন্য উপযোগী, যেই পরিবেশে আমাদের পাখিরা থেকে শুরু করে পশু পাখিও খুব সুন্দরভাবে বাঁচতে পারবে। আমরাও মানুষ অ্যাজ এ হিউম্যান বিং
আমরাও ভালোভাবে বাঁচতে পারবো। কিন্তু আমাদেরকে এই ধরনের মনোভাব ত্যাগ করতে হবে। ফানুস বা আতশবাজি আমরা করব না। কারণ তুমি চিন্তা করো ঢাকা শহরে যদি এতগুলা আতশবাজি ফুটে, তাহলে সারা দেশে কতগুলা ফুটতেছে। তাহলে সারা দেশের ওয়েদারের উপর এটা কি পরিমাণ ইমপ্যাক্ট ফেলবে। সো তোমরা তো পড়াশোনা করছো, তোমরাই হচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ। আমি একটা কথা বারবার বলি, আজকে ছোট কালকে মোরা, বড় হব ঠিক, জ্ঞানের আলোয় আলোকিত করব চতুর্দিক। এই জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার জন্য তোমাকে জ্ঞান অর্জনটা করতে হবে। এবং তুমি যে একটা মানুষকে বলবা যে ভাইয়া তুমি ৩১ তারিখ ফানুস উড়াবা না বা পটকা ফুটাবা না, এর জন্য এই কাজটা তো তোমাকে আগে নিজে করতে হবে। তুমি তো যদি ফটকা উড়িয়ে দাও তাহলে তুমি তো মানুষকে সাজেশন করতে পারবা না। কারণ তুমি নিজে যেই কাজটা করেছো, সেই কাজটা তো আরেকজনকে তুমি মানা করতে পারো না। তাহলে তোমাকে নিজেকে আগে চেঞ্জ করতে হবে। চেঞ্জ ইয়োরসেলফ। তুমি যদি নিজেকে চেঞ্জ করতে পারো, তুমি তোমার বন্ধুদেরকে চেঞ্জ করো। তুমি তোমার বন্ধুর মাধ্যমে আরো বন্ধুদেরকে রিচ করো। কিন্তু আমাদের অডিয়েন্স যারা আছো, আমরা তোমাদের কাছে অনুরোধ করব এই প্রকার কোনো রকম কার্যক্রম করবা না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।